যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সাধারণত আমরা দেখছি আজকে আলেমদের দুর্দশা, এক আলেম আরেক আলেমকে বিসৎকার করে কথা বলছে, অথচ জাতির এই ঐক্য এখন দরকার, ঐক্যের কথা এখন কিসের দরকার? আরো জোরে বলেন কিসের দরকার? আজকে ফাটল শুরু হয়ে গিয়েছে। এক হুজুর মসজিদে ঢুকে চিন্তা করেছে, আমার এখানে যারা যারা রয়েছেন, যেহেতু আহলে হাদিস সমাজ রয়েছেন, হানাফিদের বিরুদ্ধে এক চাটিয়া বকাবকি শুরু। হানাফি হুজুর যখন চলে আসছেন, আহলে হাদিসের বিরুদ্ধে শুরু। জালেমরা চিন্তা করে আমাদের পেছনে ওদেরকে লাগতে হবে না, আমরা তাদের পেছনে লাগবো না, ওরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজটায় এমন হয়ে গিয়েছে, এক আলেম আরেক আলেমের পেছনে লাগছে। জাতির ক্লান্তি লগ্নে এই সময় দরকার ছিল একতা। রব্বুল আলামিন সেই কথাই বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, তোমাদের দরকার হলো একতা। তোমাদের দরকার কি? বলেন না কেন তোমাদের দরকার কি? ওয়ামা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাত। আল্লাহ বলে, আমি পৃথিবীতে তোমাদেরকে সংশোধন করার জন্য কিতাব দিলাম, তারপরেও তোমাদের ভিতরে গন্ডগোল আছে কেন? গন্ডগোল তো হবার কথা নয়। সমাজ সংস্কারের জন্য তোমাদেরকে কিতাব দান করেছি, তোমরা কোরআন পড়বে আর জাতির ক্লান্তি লগ্নে তোমরা সমস্যা সমাধান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুঁকে, ঠিক কিনা? সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে নিচে আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুঁকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল বলে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফল ডুব। টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফল ডুব। টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগেই আবরাহা দেখো হাঁকিয়ে বেড়াই হস্তি, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখনো, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা? আমাদের দরকার একতা। আল্লাহ বললেন, আমাকে ভয় করে চলো আর একতার প্ল্যাটফর্মে তোমরা চলো, আমি তোমাদের হাতে শাসন ক্ষমতা আমি উঠিয়ে দিয়ে দেব। আর পৃথিবীতে যত মুমিন রয়েছে সমস্ত মুমিনকে আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুমিনরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে বলছি আমাকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। সূরাত বাকারা 41 নম্বর আয়াত। রব্বুল আলামিন যেন একই কথা বলছেন, ওয়া ইয়া ফাত্তাকুন, আমাকেই ভয় করো, অন্য মানুষকে ভয় করা যাবে না। কোরআন যেহেতু তাকওয়ার 3টি অর্থ দিয়েছে, প্রথম অর্থই হলো ভয়, ভীতি। প্রথম অর্থই কি? আরো জোরে বলতে হবে, প্রথম অর্থই কি? এই ভয় কোনো মানুষকে করবেন না, আল্লাহকে করবেন। আরো জোরে বলি, কাকে করতে হবে? ওই যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, শীতের কনকনে সময়, কাউকে দেখে আপনি ওঠেন নাই, একমাত্র একজনকে দেখে আপনি উঠেছেন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আবার আপনি চিন্তা করছেন, এই যে শীতের রাত, এশার নামাজ আপনার হয় নাই, কিন্তু আপনি যখন এই টেপ যখন আপনি জড়িয়ে দিচ্ছেন, তখন মনে হচ্ছে হাত যখনই দিবেন
সঙ্গে সঙ্গে আপনার ভিতরে সব যেন টনক যেন নড়ে যাচ্ছে শীতের কনকনের ভিতরে, কিন্তু আপনি জানেন এই যে ঠান্ডা রয়েছে এর চাইতেও গরম জাহান্নামের আগুন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই সকল মানুষকে পরোয়া করেন নাই, কোনো মানুষকে ভয় করেন নাই, মানুষ দেখানোর জন্য কোনো কাজ করেন নাই। রব যখন তোমাকে হুকুম দিয়েছে আর এক মুহূর্ত দেরি নয়, সঙ্গে সঙ্গে আপনি চলে গিয়েছেন মসজিদে, মুয়াজ্জিন আজান দিতে দেরি কিন্তু আপনারা হাজিরা দিতে দেরি নয়। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করি, প্রথম কথাই হলো আল্লাহ তাকওয়া শব্দটা এখানে নিয়ে আসলেন। তাকওয়ার প্রথম অর্থই হলো ভয়, দ্বিতীয় অর্থ হলো ইবাদত বা আনুগত্য। রব্বুল আলামিন চমৎকার করে বলেন সূরা ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও পৃথিবীর ঈমানদাররা শোনো, আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করবে, তবে সাধারণ কোনো ভয় নয়, ভয় করার মতো তোমাকে করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন কে বলছেন? নাম্বার 3 হলো কোরআনের অর্থ আল্লাহ তাকওয়া 3 নাম্বার ধরেছেন, পাপ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা, পাপ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। তাকওয়ার 3টা অর্থ আল্লাহ কোরআনে দিয়েছেন। প্রথম অর্থই হলো ভয়, প্রথম অর্থ কি বলেন? দ্বিতীয় অর্থই হলো ইবাদত বা আনুগত্য। নাম্বার 3 যে অর্থ রয়েছে সেটি হলো পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখা। এটিই হলো তাকওয়া। এটিই হলো কি? আরো জোরে বলতে হবে, এটিই হলো কি? এটিই হলো তাকওয়া। আপনাকে যে তাকওয়ার আদেশ যে আমার রব করছেন, সূরা হুজুরাত সূরা আহজাবের 70 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন তোমরা তাকওয়াবান হবে, এটা কিন্তু শুধু আপনার জন্যই খাস নয়, বিগত যত উম্মত রয়েছে আল্লাহ সকল উম্মতের জন্য একই বিধান দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন কে বলছেন? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে শুধু উম্মতে মুহাম্মদীকে আমি বলি নাই তোমরা তাকওয়াবান হও। পৃথিবীতে ইতিপূর্বে যত রাসূল এসেছে 315 জন রাসূল পৃথিবীতে এসেছেন, 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। সকল পয়গম্বর এবং রাসূলকে একই আদেশ দিয়েছি, ও আমার রাসূলরা তোমরা তাকওয়ার দাওয়াত দাও। কিসের দাওয়াত দাও? জোরে বলেন কিসের দাওয়াত? তাকওয়ার দাওয়াত দাও। নূহ আলাইহিস সালামের নাম শুনেন নাই? নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন নবী নূহ। ওই নূহ আলাইহিস সালাম 80 থেকে 82 জনকে হেদায়েতের পথে নিয়ে আসতে পেরেছিলেন। কতগুলো? 80 থেকে 82। রব্বুল আলামিন সেই কথাও বলছেন সূরা শুআরার ভিতরে, কাযাবাত নূহুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহকেও আমি যখন বলেছিলাম নূহ তুমি তোমার কওমের কাছে তুমি দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা ফর্মুলাও দিয়েছি, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়াবান হবে না? তাকান সেই মূসা নবীর দিকে। কোন নবী বলেন? আরো জোরে বলেন কোন নবী? কাযাবাত কওমা নূহিল মুরসালিনা ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, একই কথা। নূহ তুমি দাওয়াত দাও। কিসের দাওয়াত? তাকওয়ার দাওয়াত। বলেন তো কিসের দাওয়াত? আরো জোরে বলে কিসের দাওয়াত? তাহলে তাকওয়ার দাওয়াত শুধু আপনার আমার জন্য নয়, ইতিপূর্বে যতগুলো রাসূল এসেছেন 4 জন রাসূলকে আল্লাহ তাআলা একই দাওয়াত দিতে বলেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন কয়জন রাসূলকে? আরো জোরে বলেন কয়জন? তাহলে প্রথম নবী হলো নূহ আলাইহিস সালামকে দাওয়াত দিতে বললেন তাকওয়ার। 2 নাম্বার হলো হুদ আলাইহিস সালাম,
كذبت عاد المرسلين إذ قال لهم هود ألا تتقون إني لكم رسول أمين আমি হুদ আলাইহিস সালামকেও বললাম আলা তাত্তাকুন, তুমি তোমার কওমের প্রতি গিয়ে বলো যে তারা যেন তাকওয়ার দাওয়াত দেন এবং তুমিও যেন তাদেরকে তাকওয়ার দাওয়াত দাও। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো সালেহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন কাযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ একই আদেশ করলেন, ও সালেহ তুমি তোমার কওমের কাছে যাবে আর তুমি তাকওয়ার দাওয়াত দেবে। নাম্বার 4 হলো রব্বুল আলামিন মুসা নবীর কথা বললেন কাযাবাত قوم لوط المرسلون إذ قال لهم أخوهم لوط ألا تتقون। মুসার কথাও হলো, লুতের কথাও হলো, সালেহ আলাইহিস সালামের কথাও হলো। চারজন স্পেশাল রাসূলকে আল্লাহ বললেন যাও তাকওয়ার দাওয়াত দাও। কারণ আল্লাহ জানেন নবীরা যদি তাকওয়াবান যদি প্রতিষ্ঠিত করতে পারেন, তাকওয়া যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে অন্যায় আর সুদ ঘুষ দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে না। কথা ঠিক আছে? কথা বলেন না কেন? ঠিক আছে কথা? তাকওয়াবান যদি আপনি হয়ে যান তাহলে সমাজে অন্যায় থাকবে না, বিবিকে মারধর থাকবে না। তাকওয়াবান যদি হয়ে যান ওই সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে। তাকওয়াবান যদি হয়ে যায় প্রত্যেকটা রাষ্ট্রের কর্মচারী তাহলে হযরত ওমরের খেলাফতকালে যেভাবে চলেছে সেইভাবেই চলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় তাকওয়ার অনেক অভাব। আজকে আমরা সমাজে দেখি তাকওয়ার অভাব থাকার কারণে নিজের আপন কন্যাকে পর্যন্ত ধর্ষণ হচ্ছে না? নিজের একই সেমিস্টারে পড়ার কারণে নিজের আপন যেই কন্যা রয়েছে একেও ধর্ষণ করছে। আবার লক্ষ্য করলে দেখা যায় একই সেমিস্টারে ভার্সিটিতে পড়াশোনা করছে সেখানেও ধর্ষণ হচ্ছে। আবার তাকওয়া আল্লাহর ভয় না থাকার কারণে নিজের স্বামীকে বেঁধে রেখে পর্যন্ত ধর্ষণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে? আবার প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনকে যারা আজকে নষ্ট করছেন অবাক হয়ে যায়। গণসংযোগের অধ্যাপক যখন দেখি ছাত্রী নিপীড়নের কথা বলা হচ্ছে, ছাত্রীকে যৌন নিপীড়ন করছেন, সুশীল সমাজের কিছু নারীরা রয়েছে যারা নাকি বলেন শিক্ষকরা হলো বাবার সমতুল্য। তাহলে বাবা যদি হয়ে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভাবে নিকারজনক ঘটনা ঘটে কেমনে? প্রিয় ভাইরা আমার, শিক্ষক শিক্ষকের জায়গায়, শ্রদ্ধার জায়গায়, তবে বাবার জায়গায় কথা বলেন না কেন? বাবার জায়গায়, এটা বাবার জায়গায় নয়। আমরা যখন আলেমরা বললাম শিক্ষকের সামনেও পর্দা আপনার জন্য ফরজ, নারীবাদীরা ফুসলিয়ে উঠে বলল তারা সমাজ চায় না, তারা ব্যাকডেটেড হয়ে গিয়েছে, তারা আপডেট না। এই যে আমরা ব্যাকডেটেড হয়ে গিয়েছি এজন্যই তো আমরা লক্ষ্য করছি নিজের শিক্ষকের কাছেও ছাত্রী নিরাপদ না। ঠিক কিনা? আজকের শিক্ষা ব্যবস্থা যারা বলছে যে শিক্ষক হলো বাবার মতো, শ্রদ্ধার পাত্র শিক্ষকরা আমরা জানি, তবে আল্লাহ যেখানে পর্দাকে ফরজ করে দিয়েছেন সেই পর্দাকে খাটু করে কম্প্রোমাইজ করে আপনি যদি মনে করে থাকেন এই পর্দা শুধুমাত্র কেবলমাত্র কিছু জায়গাতে ব্যবহার হবে, সব জায়গাতে ব্যবহার হবে না, তাহলে ঈমান বিধ্বংসী কথা আপনার দ্বারা বের হয়েছে। ঠিক কিনা? জাতির ক্লান্তি লগ্নে যারা বলে আলেমরা মেয়েদেরকে বের হতে দিতে চায় না, তোমার বোন যখন ভার্সিটিতে ধর্ষিত হচ্ছে তখন তোমরা কোথায়? তাহলে বোঝা যায় এরা আসলে নারীদের পক্ষে নয়, এরা চায় নারীদেরকে উন্মুক্ত করে বেল বেল করে জেনার কাজ চালু করে দেওয়া। ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা, আমরা পর্দার পক্ষে না বিপক্ষে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলি, পক্ষে না বিপক্ষে? 14ই ফেব্রুয়ারি পার করেছেন, জানি না কার কি হালত, কি অবস্থায় আছেন, আল্লাহু আলাম। কে জানেন? আল্লাহ জানেন। প্রিয় ভাইরা, যে দেশে আমরা দেখছি
14ই ফেব্রুয়ারিতে যদি কিছু একটা পরিকল্পনা নিয়ে বলা হতো যে এদেরকে ধরো আর 6 মাস করে জেল দিয়ে 5,000 টাকা করে জরিমানা করো, বলেন তো একটাও কি অকাম করতে পারতো? কথা বলেন না কেন, পারতো? পারতো না। তাহলে বোঝা যায় আমাদের ভিতরেই সরিষার, আমাদের ভিতরেই ভূত, তাড়ানোর জন্য আর কি খুঁজবেন আপনি? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ বুঝাচ্ছেন পৃথিবীর মানুষের শুনে রেখে দাও, যদি আল্লাহর ভয় যদি সমাজের ভিতরে চালু হয়ে যায় তাহলে এই সমাজটা জান্নাতি সমাজে পরিণত হয়ে যাবে। লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর ভয় থাকার কারণে একজন রাখাল পর্যন্ত কেমন নিজেকে নিয়ন্ত্রণ করেছিলেন। মনে পড়ে যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উপত্যকায় বের হয়েছেন। তার সাথে তার সাথীরাও ছিল। এক জায়গায় গিয়ে তারা খাবার খাবেন, দস্তরখানা বিছিয়ে নিলেন। হঠাৎ পাশ দিয়ে যেন দেখছেন একজন রাখাল ছাগলের পাল নিয়ে যাচ্ছিলেন। ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও রাখাল, আসো আমাদের সাথে একটু খাবারের মাঝে তুমি একটু অ্যাড হও, সংযুক্ত হও। রাখাল বলে, আমি খেতে পারবো না, কারণটা হলো আমি হলাম রোজাদার। আমি কি? আমি হলাম রোজাদার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি রোজাদার? বলে, হ্যাঁ আমি হলাম রোজাদার, আমার দ্বারা খাওয়া সম্ভব নয়। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তাহলে এই যে উত্তপ্ত তুমি গরম হাওয়া দেখছো, এখনো পর্যন্ত রোজা আছো, আবার ছাগল চড়াচ্ছ, কত কষ্টই তুমি করছো। রাখাল জবাব দেয়, আমি তো ওই 0 দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি যেদিন কোনো মানুষ কোনো মানুষের সাহায্যকারী হবে না। সুবহানাল্লাহ। রাখালকে আল্লাহর ভয় কেমন আছে এটা ট্রাই করার জন্য জিজ্ঞেস করলেন, রাখাল একটা কথা বলেন, কোনো সমস্যা নাই। রাখালকে প্রশ্ন করা হলো, রাখাল, এই যে তোমার কাছে দেখছি অনেকগুলো ছাগলের পাল রয়েছে, সেখান থেকে কি একটা ছাগল দেওয়া যায়? কি করবেন? বলে, আমরা এখানে অনেকগুলো, আমরা মুসাফির, আমরা অনেক দূর থেকে এসেছি, যদি চান তাহলে এখান থেকে একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে আপনি দিতে পারেন, সেখান থেকে আপনি কিছু মজুরি পাবেন। ভাইয়ের চাইতে ছাগলের যে মূল্য রয়েছে আর চাইতে তোমাকে বেশি মূল্য দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে যেন তার কথাটা যেন আরো বিবেকবান হয়ে গেল। রাখাল এবার জবাব দিচ্ছে, আমি তো এই ছাগলের মালিক নই, তাহলে আমি দিব কেমনে? আমি এই ছাগলের মালিক নই, আমি রাখাল, আমি এসেছি এখানে শুধু ছাগল চড়ানোর কাজে, এটার মূল মালিক আমি নয়, মূল মালিক একজন আছেন, তাহলে আমাদের কাছে বিক্রি করে দাও। রাখাল এবারে জবাব দিচ্ছে, আমাদের দ্বারা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সম্ভব না হওয়ার একমাত্র কারণ হলো, আমি যে রাখাল, আমি যখন বাড়িতে যাব, ওই মানুষটি বা মালিক যিনি রয়েছেন প্রত্যেকটা ছাগল গণনা করে তিনি বাসাতে উঠাবেন। যখন দেখবেন ছাগল কম হয়ে গিয়েছে, আমার উপরে তার ভীষণ রাগ হয়ে যাবে, হয়তো চাকরি চলে যাবে। রাখাল বলছে, ঠিক। রাখাল যখন বলছে, এজন্য আমার দ্বারা সম্ভব না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাই নাকি? তুমি তোমার রাখালকে গিয়ে বলবে, ও রাখাল, যেহেতু তোমার দ্বারা সম্ভব না এই কাজ, তোমার মালিককে গিয়ে বলবে একটা ছাগল হারিয়ে গিয়েছে, পাহাড়ের উপত্যকায় গিয়েছিলাম, সেখান থেকে আসার পথে একটা ছাগল হারিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে রাখাল বললেন, আমি না হয় বললাম ঠিক আছে, এখান থেকে একটা ছাগল চলে গিয়েছে বা হারিয়ে গিয়েছে, কিন্তু আপনি কি লক্ষ্য করে দেখেন না, ওই আরশের মালিক যিনি রয়েছেন তার চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রাখাল চিন্তা করেছিলেন, কেউ যেটা দেখে না, একটু আওয়াজ দিয়ে বলেন দেখেন কে? ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল
রাব্বিল আলামিন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কেউ যেটা দেখেন না একটু দেখেন কে? তাহলে আল্লাহ সবকিছু দেখেন। ওই মরুভূমিতে আমাকে কেউ দেখছে না। আমি যদি আপনার কাছে ছাগল বিক্রি করে দিয়ে দেই, এখানেও কিন্তু কেউ দেখবে না। কিন্তু জেনে রেখে দেন, আমি সকলের চোখ ফাঁকি দিতে পারি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমার চোখ যা খেয়ানত করছে, হাত যা খেয়ানত করছে, এটাকে আমি ফাঁকি দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয় এটি। তাহলে সেই রাখালের একটা আল্লাহ ভীতি, তাকওয়া কতটা ছিল, সে যদি চিন্তা করত যে আমি ছাগলটা বিক্রি করে দিব দ্বিগুণ দামে, দেওয়া পারতেন না? কথা বলেন না কেন? দেওয়া পারতেন না? পারতেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা আজকে বুঝে গেলাম, আমরা যত অন্যায় কাজ করি, পাপ কাজ করি না কেন, কে দেখছেন? আরো জোরে বলি, কে দেখছেন? দুই কাঁধে দুই মোহরি, লিখতে আছেন ডায়েরি, ঠিক আছে কথা? দলিল দেখা রায় দেবেন, দলিল দেখা রায় দেবেন, টাকা পয়সার নাই দরকার। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেই দুই মোহরি এখানে রয়েছে, কি লিখতেছেন? ডায়েরি লিখতেছেন, দলিল দেখা রায় দেবেন। যদি দলিল দেখা রায় দেন আর টাকা পয়সার নাই দরবার বুঝিয়েছেন, ওখানে টাকাও যাবে না, পয়সা দিয়ে আল্লাহর মামলাকে আপনি উইথড্র করতে পারবেন। দুনিয়ায় ক্ষমতা আছে, আপনি চাইলেন, আপনি ক্ষমতাকে উল্টায়া দিলেন, আপনার দোষ না, তারপরও আপনি দোষী হয়ে গেলেন। আবার আপনার দোষ রয়েছে, তারপরও আপনি কিছুই হচ্ছে না, বাইরে আপনি বেলবেল করে ঘুরে বেড়াচ্ছেন। এমন ঘটনা বাংলাদেশে আছে না? কথা বলেন না কেন? চোরেরা বাহিরে ঘুরে ফেরায়, কিন্তু আলেমরা চার শিখরে দেয়ালে বন্দী হয় থাকে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা কারাগারে, সেই দেশের দুর্ভোগ ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আলেমরা থাকবে কোরআনের মঞ্চে, আলেমরা থাকবে জাতির রাহবার হিসাবে। সেই আলেমদেরকে যারা চার শিখরে দেয়ালে বন্দী করেছে, টুরিয়ান টুমারো বাংলাদেশ তাদের জন্য একদিন না একদিন হারাম হবেই, হবেই, হবেই ইনশাআল্লাহ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, মনে করেন না এই দিন শেষ নয়, আরো দিন আছে। সেই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। ডেলিভারি, মায়ের যে প্রেগনেন্সির যত ব্যথা, যত তীব্র হয়, সন্তান প্রসব হওয়ার যাতনা, সন্তান প্রসব হওয়ার চিন্তাধারা আরো এগিয়ে আসে। কথা কি আমার বুঝতে পেরেছেন? 2 মাসের মায়ের যেই ব্যথা, 7 মাসের ব্যথা কি এক? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, 7 মাসের ব্যথা কি এক? এক নয়। তাহলে বুঝলাম, মায়ের ব্যথা যত হয়, সন্তান প্রসবের ঘনিয়ে আসার সম্ভাবনা তত বেশি থাকে। রাত্রি যত গভীর হয়, সূর্যের আভাস তত সামনে এগিয়ে দাঁড়িয়ে যায়। এদেশের মাটিতে লাখো যুবকের রক্ত ঝরিয়েছে, সুতরাং এই জমিনকে কুরআন নিশ্চিহ্ন করতে দেওয়া যাবে না। নাস্তিকদের এক ফোঁটা রক্ত বাংলার জমিনে হারাম করে এই মুসলমানরা ছেড়ে দেবে, ঠিক আছে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এদেশ শাহজালালের দেশ, বিশ্বাস হয় না আপনার? কথা বলেন না কেন? বিশ্বাস হয় না আপনার? এদেশ শাহপরানের দেশ, কোরআনের আইন কোন বিদ্বেষী বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিতে পারবে না। আপনি পর্দা করেন আর না করেন, কিন্তু আপনি পর্দার বিপক্ষে কথা বললে আমরা মুসলমান হিসেবে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে যদি আমরা আল্লাহকে ভয় করি, অন্যায় সমাজ থেকে চলে যাবে, দুর্নীতি আমাদের সমাজে থাকবে না। কিন্তু যখন আমরা তাকায় দেখি আল্লাহর ভয় যখন সব জায়গায় কমে গিয়েছে, তখন দুর্নীতির আখড়া আমাদের বাংলাদেশে জমিয়েছে। রব্বুল আলামিন বলছেন, তোমরা কি লক্ষ্য করে দেখো নাই, তোমাদের 2 কাঁধে কিন্তু তোমাদের জন্য লেখক বিদ্যমান রয়েছে। কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন 2 কাঁধে কি রয়েছে?
দুইজন লেখক রয়েছে। এই লেখক তোমাদের জন্য যা যা রয়েছে, যা যা করছো সব কিছু লিপিবদ্ধ করছে। কুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলে পালাবি কোথায়? ওই যে বোনের সম্পদ আত্মসাৎ করে খেয়েছিস, ক্ষমতা রয়েছে, নিজের আপন বোন পর্যন্ত কিছু বলতে পারে না। ওই যে তুই চলে গিয়েছিস অনেক দূরে, আশেপাশে তাকায়া দেখছিস, জমির আইলটা একটু ঠেলে দিয়েছিস, মনে করছিস কেউ তোকে দেখছে না। একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষের মাঝেই রয়েছে আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, এই যে ঘাড় রয়েছে, এই ঘাড়ে আল্লাহ ক্যামেরা সেট করে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন ক্যামেরা কোথায় সেট আছে? আরো জোরে বলেন কোথায়? একটু হাত দিয়ে দেখেন দেখি ক্যামেরা আছে নাকি? আছে? নাই, আপনারা দেখতে পাবেন না। আল্লাহ বলছে কুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের যে ঘাড় রয়েছে এই ঘাড়ে ক্যামেরা বিদ্যমান রয়েছে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন তুমি যা আমল করেছো এই আমলগুলো আমি তোমার সামনে বের করে দিয়ে দেব। কি মনে করেছো রাতের অন্ধকারে একটা মেয়েকে তুমি যখন মেসেজ দিয়েছো কেউ দেখে নাই, কিন্তু মনে রেখে দাও কেউ যেটা দেখে না একজন দেখেন, তিনি কে? ওই যে কথা বলছো কেউ তো দেখছে না, কিন্তু একজন তো দেখছেন, দেখছেন না? কুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুক, এই ঘাড়ের মাঝে এই ক্যামেরা রেখে দিয়েছে, পালাবি কোথায়? প্রশ্ন হলো ঘাড়ের মাঝে ক্যামেরা দেওয়ার কারণটা কি? হাত পায়ে দেওয়ার মতো জায়গা নাই আল্লাহর? না আল্লাহর বুদ্ধি নাই? কোনটা? হ্যাঁ, হাত পায়ে দেওয়া যেত না ক্যামেরাটা? কথা বলেন না কেন? দেওয়া যাবে না? হাতে দেওয়া যাবে না? পায়ে দেওয়া যাবে না? কিন্তু আমার প্রশ্ন হলো আপনার এলাকায় অ্যাক্সিডেন্ট করে হাত নাই এমন মানুষ নাই, পা নাই এমন মানুষ নাই? আচ্ছা, যদি আপনি মনে করে থাকেন হাতে দিল না, পায়ে দিল না, তাহলে আমরা দেখেছি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কত মানুষের পা চলে যায়। তাহলে যেদিন থেকে পা চলে যাবে ক্যামেরাও চলে যাবে, তাহলে হিসাব নিকাশ তো আর হচ্ছে না, ঠিক কি না? অপরদিকে যদি হাতে দেওয়া হয়, কত মানুষের তো দুই হাতই নাই, এমন আছে না? ধরেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, তাহলে এখানে যেহেতু ক্যামেরা আছে, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যেহেতু সব চলে গিয়েছে, মানে ক্যামেরাও চলে গিয়েছে, আর হিসাব নিকাশ নাই। আল্লাহ বলছে এমন জায়গায় সেট করে দিয়েছি ঘাড়ে, যেখানে মানে চেঞ্জ হওয়ার মতো আর এখানে পরিবর্তন হওয়ার মতো কিছু নেই। তুমি যেখানে ঘাড় সেখানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি আর বুদ্ধি ঠিক আছে? হ্যাঁ। তাহলে আল্লাহ এখানে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন। কি করছেন বলেন তো দেখি? ঘাড় ছাড়া পৃথিবীতে মানুষ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, ঘাড় ছাড়া পৃথিবীতে মানুষ আছে? ঘাড় ছাড়া পৃথিবীতে মানুষ নাই। বোঝা যায় আল্লাহ তাআলা এই ঘাড়ে এখানে সেট করে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন তোমরা যতদিন পৃথিবীতে থাকবে ঘাড়ও ততদিন থাকবে। এই জন্য ক্যামেরা হাত আর পায়ের ভিতরে নয়, ক্যামেরা হলো ঘাড়ে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ ক্যামেরা এখানে সেট করে দিলেন। দুই নাম্বার কথা হলো এখানে দুইজন লেখককে লিপিবদ্ধ করে দিয়ে দিলেন। শুধু তাই নয়, সূরা তারিক রব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। কোথায় যাবে, কোন জায়গায় যাবে, যেখানেই যাও না কেন ফেরেশতা দ্বারা তোমাদেরকে আমি নিয়ন্ত্রিত করেছি। নিয়ন্ত্রণ একটু আওয়াজ দিয়ে বলেন কে করেছেন? আরো জোরে বলেন কে করেছেন? আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন। এজন্য আপনাকে মনে রাখতে হবে সেই রবের দরবারে আমাকে হাজির হতে হবে যেই দিন আমার কোনো বন্ধু থাকবে না, যেদিন আমার কোনো সাহায্যকারী থাকবে না,
রব্বুল আলামিন চমৎকার করে বলেন ওয়া আনযির বিহিল লাযীনা ইয়াখাফুনা রাব্বাহুম আন ইউহশারু ইলা রাব্বিহিম মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'আ লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে সেই দিনকে ভয় করো, আনযির বিহিল লাযীনা ইয়াখাফুনা রাব্বাহুম, ওই দিনকে ভয় করো যেই দিন তোমার আমলনামা নিয়ে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ যখন তোমার সামনে কিতাবটা দিয়ে বলবে বান্দা পড়ো, এই কিতাবটা তুমি বেশি করে পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে পড়ো, কত অন্যায় করেছো, কত মানুষকে ঠকিয়েছো, কত মানুষের সাথে দুর্ব্যবহার করেছো, বুড়ের সম্পত্তি তো মেরেই খেয়েছো, আবার কত জুলুম করেছো, তোমার চেয়ে দুর্বল কত মানুষ জমিনে রয়েছে, ক্ষমতার দাপট রয়েছে, জমি পর্যন্ত আত্মসাৎ করে খেয়েছো, এমন লোক মনে হয় সোটাহারে নাই? আছে? এত বড় ইবলিসও আছে। আমি তো মনে করছিলাম সব ফেরেশতা হয়ে বসে আছেন, এই কাজও করে এখানে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনি যা করছেন সবকিছু এখানে হিসাব হচ্ছে। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, এখানে সব রয়েছে। বান্দা আশ্চর্য হয়ে যাবে আর বলবে এটা কেমন কিতাব, যেই কিতাবে আমি সব দেখছি। এই কিতাবে আমি দেখছি আমি আমার এক দুর্বল ব্যক্তির সাথে, অধীনস্থ কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করেছিলাম, সেটাও আজকে আমার সামনে এখানে ধরা পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেদিন বান্দা বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, যেই কিতাবে সব দেখছি। আমি তো দেখলাম আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছি, কেউ জানে না, কিন্তু কিতাবের ভিতরে আছে। এটা কোথায় পেলেন? দেয় নাই। কথা বলেন না কেন? দেয় নাই। আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। একজন মুসলমান হয়ে আলেমদেরকে যারা চোখ রাঙিয়ে মিথ্যা মামলা সাজায়, আল্লাহর দরবারে আদালতে হাজিরা তোমাকে দিতেই হবে, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছে পালাবা কোথায়? পালাবার তো কোনো স্থান নাই। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখর। আল্লাহ সেদিন বলবে পড়ো তুমি তোমার এই কিতাব। সেদিন যখন বান্দা কিতাব পড়বে আর চিন্তা করবে এটা কেমন কিতাব, যেই কিতাবে সব দেখছি, একটু পালানোর চিন্তা করবে। কি করবে বলেন? আরো জোরে বলেন, কি করবে? একটু পালানোর চিন্তা করবে। আল্লাহ বলবে কোথায় পালাও? কাল্লা লা ওয়াজার, পালাবার কোথাও স্থান নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, পালাবার কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না, রবের কাছেই তোমাকে ধরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় কেমন ছিল সাধারণ একজন রাখালের? মনে পড়ে যায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একজন যুবকের ঘটনা। খেলাফত চলাকালে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্য পরিচালনা করছেন। একজন যুবক ছিলেন, অনেক আল্লাহভীরু ছিলেন, আল্লাহর অনেক ইবাদত করতেন, সারাদিন মসজিদে বসে বসে ইবাদত করতেন। আর রাতের বেলা যখন নামাজ পড়তেন, ইশার নামাজের পর তিনি চলে যেতেন। বাসায় চলে যাওয়ার পরে পিতামাতা ছিলেন খেদমত করার জন্য। হঠাৎ প্রতিমধ্যে একজন সুন্দরী নারীর সাথে দেখা। সুন্দরী নারী ভালো করে ফুসলিয়ে বলতেছে, ভাই বাবা, যেটাই বলা হোক না কেন, আজকে আমার বাসাতে কেউ নাই, যদি মন চায় চলো আমরা কিছু খুশ গল্প সেখানে করতে পারি। এবার যুবক বলছে অসম্ভব, আমার দ্বারা সম্ভব নয়। কারণ হলো আমি এই মাত্র ইশার নামাজ পড়ে আমি বাড়িতে যাচ্ছি, আমার বৃদ্ধ বাবা সেখানে রয়েছে, আমার দ্বারা সম্ভব নয়। আমি বাড়িতে যেতে চাই, আমাকে যাওয়ার সুযোগ করে দাও। কিন্তু একটু আওয়াজ দিয়ে বলেন, মহিলাদের কথা কিন্তু অনেক মিষ্টি আছে। কথা কি বুঝতে পেরেছেন?
বনি ইসরায়েলের একজন 70 বছর ইবাদত করেছে, 70 বছর ইবাদত করার পরও নারীর পিছনে লেগে সব চলে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? নারীর পিছনে লেগে সব চলে গিয়েছে। প্রিয় ভাইরা, এজন্য নারীদের কথাগুলো কেমন বলেন তো দেখি, আরো জোরে বলি কেমন মিষ্টি। আপনাকে কম্প্রোমাইজ করার মতো তাদের ক্ষমতাটা আছে, আছে না? কথা বলেন না কেন, আছে না? আছে। আপনি একটু রাগ করবেন, রাগ করার পরে যদি আপনার স্ত্রী যদি ঠান্ডা মাথার খুনি হয়, আমার কথা বুঝতে পারতেছেন, আপনার সাথে রাগ করবে না, যা বলা দরকার বাবা শোনা বলে রাখবে, রাত হলে আস্তে করে বোঝায়, পরের দিন যা শাড়ি সোনো লিপস্টিক যা নেওয়া দরকার সব নিয়ে নিবে, আপনি টেরও পাবেন না। কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে মেয়েদের কথা কেমন হয়, আরো জোরে বলি কেমন হয়? হ্যাঁ, এটা মনে রাখবেন। আমার প্রিয় ভাইয়েরা, যুবককে বারবার ফুসলাই, যুবক চলো, এত সুন্দর যুবক, রমণীয় তো অনেক সুন্দরী ছিলেন, কিন্তু বারবার তিনি চিন্তা করছেন আমার দ্বারা সম্ভব নয়, আমি ওই রাতে যেতে পারবো না, কারণ আমার ভিতরে একমাত্র আল্লাহর ভয় রয়েছে। কার ভয় রয়েছে? আমি যেতে পারবো না। আমি প্রথমেই বলেছি মেয়েদের কথা কিন্তু মিষ্টি হয়, বারবার ফুসলাই, হয় না আবার ফুসলাই, হয় না আবার ফুসলাই, ফুসলিয়ে ফুসলিয়ে এক সময় চিন্তা করে নিয়ে বাসার দিকে রওনা হয়েছে। এবার মহিলা, এবার যখন তাকে বাসার দিকে রওনা হয়েছে, তাকে নিয়ে যাবে, এমন সময় হঠাৎ করে তার যেন সূরাত আরাফ, কোন সূরা একটু আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? সূরাত আরাফ 201 নম্বর আয়াত। সাথে সাথে তার মনে হয়ে গিয়েছে রব্বুল আলামিন সেখানেই বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। এবার যুবক চিন্তা করছে কোনো সমস্যা নেই, একটি কথা হলো, যেহেতু আমি জানি আমি একজন তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত রয়েছি, কিন্তু যুবকের বারবার টার্গেট হলো যেমনেই হোক না কেন আমাকে এখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহর কোরআনের কথা সূরা আরাফ 201 নম্বর আয়াত বারবার তার মনে পড়ে যায়। আল্লাহ এখানে বলছেন যারা পৃথিবীতে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, শয়তান তাকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে তার 2 চোখ খুলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার চোখ দুটা খুলে যাবে। যুবক চিন্তা করছে আমার দ্বারা তো সম্ভব নয়, আমি চলে যাই। কোথায় চলে যাই? আমি বাড়িতে চলে যাই, আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু মেয়ে মানুষের কথা বারবার বলেছি মিষ্টি, সম্ভব না। আস্তে করে যুবকের হাতটা ধরলেন, ধরে যখন তাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন, এমন সময় সূরা আরাফের 201 নম্বর বারবার বুকে ধাক্কা দেয়, তুই তো একজন ইমানদার, কেবল এশার নামাজ পড়ে আসলি, কেমন করে তুই আবার একজন মহিলার ঘরে যাবি, তার সাথে আবার খারাপ কাজে লিপ্ত থাকবি, কেমনে সম্ভব? অজ্ঞান হয়ে চলে গেলেন, সেন্সলেস হয়ে গিয়েছে। এবার ওই মেয়েটি ভয় পেয়ে গেলেন, এবার কি করা যায়? এনাকে আর রাখা যাবে না, নিয়ে যায় ওই যুবকের বাড়িতে তাকে রেখে আসলেন। ওই মহিলা বললেন, বাদীকে ডাক দিয়ে বলছেন, বাদী এদিকে আসো। ওই মহিলাকে রেখে, ওই মহিলা বললেন এদিকে আসো। ওই যুবককে রেখে আসতে হবে তার বাড়ির দরজার সামনে। দরজার সামনে রেখে আসা হলো, দরজা নক করে তারা চলে গেলেন। হঠাৎ করে তার বাবা দরজা খুলে দেখেন তার সন্তান, আপন সন্তান তার গেটের সামনে। কি ব্যাপার? সেন্সলেস হয়ে আছেন আমার সন্তান। একটু পানি দেওয়া হচ্ছে, বারবার তাকে যেন জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করা হচ্ছে। গভীর রাত, তার যেন সেন্স ফিরে গেল। সঙ্গে সঙ্গে বলছে, বাবা কি হয়েছে? তুমি তো আমার বাড়ির দরজার সামনে, তো তুমি এখানে পড়েছিলে, কি হয়েছে একটু খুলে বলো। যুবক এবার একটা একটা করে সব ঘটনা খুলে বললেন নিজের আপন বাবার কাছে। বাবা, এই সমস্যার কারণে আমি চলে এসেছি, তবে মনে রেখে দাও আমি কোনো খারাপ কাজে যাই নাই। যখনই আমি যেতে লেগেছি তখনই আল্লাহর কোরআন আমাকে নিষেধ করে দিয়েছে, আমি যেতে পারি নাই। কিন্তু একটু পরে বাবার সাথে কথা বলার একটু পরে আবার সেন্সলেস হয়ে গেলেন। কিন্তু এবার তো যুবক আর পৃথিবীতে নেই। ওই যুবক বড় পাড়ের দিকে রওনা হয়ে গেলেন, পৃথিবীতে আর নাই, চিরবিদায় নিয়ে চলে গেলেন যুবক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সকালবেলা তাকে যেন ডাক দিচ্ছেন। বাবাকে ডাক দিয়ে বললেন, কিছু শুনলাম, আপনার সন্তান নাকি মারা গিয়েছে। বলে, হ্যাঁ আমার সন্তান মারা গিয়েছে, রাতেই কাফন দাফন করে ফেলেছি। যখন এই কথা বলা হলো, খলিফাতুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও বাবা কি হয়েছে একটু আমার কাছে খুলে বলো। এবার বাবা সঙ্গে সঙ্গে বললেন, আমার ছেলেকে কুপ্রস্তাব দিয়েছে সুন্দরী রমণী। আমার ছেলে কোরআনের আয়াত যখন তার সামনে চলে এসেছে তখন সেখান থেকে ফিরে এসেছে, সেখানে যায় নাই। আপনার ছেলের কবর কোথায়? বলে, ওই যে ওই দেখছো না, ওই যে গাছ রয়েছে, ওই গাছের নিচে আমার ছেলের কবর দেওয়া হয়েছে, চলো আমাকে নিয়ে যাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা তাকে সাথে করে নিয়ে যাচ্ছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বলছে, যুবক, একজন নারী রাতের অন্ধকারে তোমাকে ডেকেছে, ওখানে তুমি যাও না, এর কারণটা কি? আর তুমি যে যাও নাই, আল্লাহর ভয়ে তোমার ভিতরে কাজ করেছে, এই জন্য আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছেন। গায়েবী আওয়াজ থেকে যুবক এইবারে তারা যেন জবাব দিচ্ছেন, এই কবরের ভিতরে আমাকে রব্বুল আলামিন একটি জান্নাত নয়, দুটি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের নৈব্য সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যতটুকু আলোচনা শুনেছি, আপনার কি খুশি না বেজার? আলোচনা চলবে, আরো জোরে বলেন চলবে। 12টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।
আমরা সূরা আহজাব থেকে আলোচনা শুনছিলাম, আপনাদের মনে আছে? বলেন তো কোন সূরা? আরো জোরে বলতে হবে, কোন সূরা? কত নাম্বার আয়াত? 70 নাম্বার আয়াত। আল্লাহ দুটি কাজ করতে বলেছেন। প্রথম কাজ কি বলছেন বলেন তো? আল্লাহর ভয়। বলেন কি করেছেন? আল্লাহর ভয়। আপনার কথা শুনে যা মনে হচ্ছে সারা রাত এখানে ওয়াজ শুনবেন। ইউসুফ আর জুলেখার সকালবেলা চার স্টলে গিয়ে আপনি প্রশ্ন করতেছেন, আচ্ছা জুলেখা বেডি না বেডা? আমার কথা কি বুঝতে পারতেছেন? অবস্থা এখন আপনাদের তাই দাঁড়িয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, সূরা আহজাবের প্রথম মেসেজ হচ্ছে আমরা কাকে ভয় করব? আরো জোরে বলি, কাকে ভয় করব? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার মতো শক্তি সামর্থ্য আল্লাহ আমাদের দান করুন। আরো জোরে বলি আমিন।